হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে আমি ফুল তুলতে চলে এসেছি। আমার বাড়ির সামনে এই সুন্দর ছোট্ট সাদা ফুল গাছটির থেকে আমি ফুল তুলছি পুজোর জন্য। আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর, রোদ উঠেছে আর পুকুরের ঠান্ডা আবহাওয়া, দারুণ লাগছে বেশ। এই আবহাওয়াটা উপভোগ করতে করতেই আমি ফুলগুলো তুলে নিই। আর ফুল তোলা হয়ে গেলে তারপরে তো আমার বাকি কাজে লেগে পড়তে হবে সংসারে। আর শরীরটা খুব একটা ভালো না, এর আগের দিন থেকে আমার মাথাটা একটু ঘুরছিল, সেই জন্য একটু আস্তে আস্তে কাজকর্ম করতে হচ্ছে। তারপরে আমি চলে এসেছি প্রেশার কুকারে একটু সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ ভাত। কারণ আজকেও তোমাদের দাদাভাইকে বলেছি একটু খেতে এসো, পরের দিন থেকে আমি রান্না করে দেবো। আমি শরীরটা ভালো না তো, বেশ আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, তাড়াহুড়ো করে আমি রান্না করে গুছিয়ে দিতে পারবো না। সেই জন্য ওকে বলেছি যে তুমি বাড়ি আসবা খেতে, আজকের দিনটা আসো, এর পরের দিন থেকে আমি রান্না করে দেবো। তা বললো ঠিক আছে। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে চলে এসেছি, বাসনগুলো মেজে নিচ্ছি, রাতের বাসন, সেইগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের তো প্রতিদিনই এক কাজ আমাদের করতেই হয়, এটা তো আমাদের করতেই হবে, না করলে তো চলবে না। বাসন মাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দেখো টাইমকালে জল চলে এসছে, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর তার আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়ে কাজে চলে গেছে। আমার ছেলেও তো সকালে প্রাইভেটে গেছে, এখনও বাড়ি আসেনি, তাই আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। আর ঠাকুরের কাজটা আগে সকাল সকাল করে নিলে পারে অনেকটাই তাড়াতাড়ি হয় সব কাজটাই। ঠাকুরের কাজটা গোছানো থাকলে স্নান করে পুজোটা দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি। আমি সুন্দর করে মেজে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুরের সামনে রেখে আসব। তারপরে দেখো ঘটি করে একটু জলও ভরে নেব পুজোর জন্য, এই জলটা। তারপরে এগুলো ঘরে ধুয়ে এসে আমি আবার যে জল ভরে নেব, খাওয়ার জলটা। আর আমার অনেক জলই ভরতে হয়, রান্নার জল, বোতলে যে খাওয়ার জল, তারপরে স্নান করার জল, এগুলো সব ভরে রেখে দিই। আমাদের কলটাই না একটু প্রবলেম হচ্ছে, অনেকটা টানার পর তারপরে কলে জল হচ্ছে, সেই জন্য টাইম কলের জলেই সব তোলা জলেই কাজ করতে হচ্ছে। জল ভরা হয়ে যাওয়ার পর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পর কাচবো, 10 থেকে 15 মিনিট ভেজানোর পর তারপরে আমি কাচবো। তার মধ্যে আমি বাকি অন্যান্য কাজগুলো করে নেবো, বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে নেব, পরিষ্কার করে কেচে ধুয়ে নেব, ততক্ষণ এগুলো ভিজি। আর আমার প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়, কি বলবো বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রতিদিনই তো করতে হয়, একটু পর পর ঘেমে যায়, সেই সেই গেঞ্জি প্যান্টগুলো এগুলো খুলে রেখে আবার একটা পরিয়ে দিতে হয়। আর ঘেমে গেলে পরে সেগুলো তো পরিয়ে রাখা উচিত নয়, ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বারবার চেঞ্জ করতে হয়। তোমাদের দাদাভাইও কাজে যায়, প্রতিদিন জামা কাপড় কেচে দিতে হয় আমার। আমারও নাইটি থাকে, যে বাসি নাইটিটা ছাড়ি সেগুলো একবারে কেচে দিই, প্রতিদিনই কাচাকুচি করতে হয়। তারপরে দেখো বন্ধুরা, যে আমার
এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে আমি এদিকে সব কাজ কমপ্লিটও করে নিয়েছি। আমার বিছনা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, তাই তোমাদেরকে একবার আমার ঘরের লুকটা দেখিয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো যে ভিজিয়ে দিয়েছিলাম দেখালাম তোমাদেরকে, সেগুলো আমি কেচে ধুয়ে যে মেলে দিয়েছি। আর একটু রোদ আছে তো আজকে শুকিয়েও যাবে। তারপরে আমি রান্নায় চলে এসেছি। রান্নাটা করেই মানে স্নান করে তারপরে পুজো দেবো। কারণ রান্নাটাতে যদি ও তো ভাত নিয়ে যায়নি, তোমাদের দাদাভাই খেতে আসবে, কখন চলে আসে না ঠিক নেই, সেই জন্য রান্নাটাকে করে নিচ্ছি। আর দেখো হাঁড়িতে আমি চালও দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটা কাঁচকলা আর একটা আলু সিদ্ধ দিয়েছি। গরম ভাতের সাথে এটা মাখা করে খাবো। আর যে পটল নিয়ে নিয়েছি, আজকে পটলের তরকারি হবে। ভাতও ফুটে গেছে। আর যে কড়াই তেল দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি। আর পটলগুলো না আস্তে আস্তে কেটে দু মাথা একটু করে কেটে দিয়েছি। দিয়ে এইভাবে পটলটা আমার খুব ভালো লাগে খেতে। আর পটলটা কড়াই দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে ভাবলাম যে তোমাদের রান্নাটা পুরোটাই দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য পুরোটা দেখাতে পারিনি। আর এতে মশলা দিয়েছিলাম আদা, একটু রসুন, একটু সর্ষে বাটা দিয়ে, একটু লঙ্কা বাটা দিয়ে পটলের তরকারিটা করেছিলাম। আর খুব সুন্দর হয়েছে খেতে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি যে পেঁয়াজি করবো বলে সব কিছু গুছিয়েও নিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। বললাম যে ফোনে একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য আর আমি করতে পারিনি ভিডিওটা। তারপরে দেখো খাওয়া দাওয়া রান্না বান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে লুকটা দেখিয়ে দিলাম। ভাত আর হাঁড়িতে তো কাঁচকলা আলু সিদ্ধ, আর এদিকে পেঁয়াজি করেছে, আর যে পটলের তরকারি। আজকের মেনু এইটাই। তারপরে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই এই বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাও একটু উপভোগ করো। আমার তো খুবই ভালো লেগেছে। আর কি বলো তো, পুরো ঠিক ছেলেকে স্কুল থেকে আনতে যাব সেই টাইমটাই বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আমি তো বসেই রয়েছি রেডি হয়ে, ছেলেকে স্কুল থেকে আনতে যাব, যেতেই পারছি না। তারপর আজকে আর সাইকেল নিয়ে যেতে পারিনি। দেখি বৃষ্টিটা একটু কমলো, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর আমি ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর ছেলেকে আজকে হেঁটে হেঁটেই বাড়ি নিয়ে আসতে হয়েছে। কী করব, বৃষ্টির মধ্যে তো সাইকেল চালাবো না, ছাতা ধরবো, কীভাবে যাব, সেই জন্য হেঁটেই গেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, কি বলবো, প্রতিদিন সংসারের কাজ করতে কিন্তু ভালোও লাগে না। সংসারের কাজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে উঠেছি। মনে হয় যেন একটা দিন রেস্ট নিই। কিন্তু সংসারের কাজ তো আমার পিছন ছাড়ছে না, কাজগুলো তো করতেই হবে। আমি না করলে কে করবে বলো? সেই জন্যই। কিন্তু ভালোও লাগে না, শরীরটাও তো খুব একটা ভালো না। প্রতিদিন যেন কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি, আর ভালো লাগছে না। মনে হচ্ছে যেন দুটো দিন রেস্ট নিলে পারে ভালো হতো, এইসবের কাজের হাত থেকে। কি আর হবে, মানিয়ে নিয়ে আমাদের সংসারটা করতে হবে। আমাদের মেয়েদের জীবনটাই তো এমন, সব কিছু মানিয়ে নেওয়া। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে রাত্রের খাবার নিয়ে। দেখো দুপুরে রান্না করেছিলাম, এই যে পটল সর্ষে দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর আস্তে আস্তে পটল। আর যে পেঁয়াজি করেছিলাম, এটা দিয়ে দুপুরেও খেয়েছি, রাত্রেও খাবো। আর খুব ভালো হয়েছে রান্নাটা। তোমাদের দাদা ভাইয়েরও ভাত বাড়া হয়ে গেছে, খাবে। আমিও খাচ্ছি, আর ছেলেকেও মেখে দিয়েছি। আমি খেয়ে নিয়ে ছেলেকে খাইয়ে দেবো। ছেলে ততক্ষণ খেতে থাক, খুব দেরি হয় তো খেতে। তা ব্লগটি আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। গুড নাইট।